আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই যে সকালে একটু গার্গল করতেছি, কাশি এখন পর্যন্ত ভালো হয়নি, মেহেদিগুলো উঠে যেতেছে। কাশি এখন পর্যন্ত ভালো হয় না একদম, এই যে গলা ব্যথা করতেছে। ভাবলাম সকাল সকাল একটু লবণ দিয়ে আপনার গরম পানি দিয়ে গার্গল করি। বাইরে আছে একটু ওদের ভালোই সাফা সাফা। একটু ভাপা পিঠা বানাইতেছি, এই যে দুধ চা বসাইছি, পিঠা একটা হয়ে গেছে। এই যে সেকে রাখছি, আর একটু বসাই দেয় কয়েকটা। খাও 1 2 3 ওয়াও আপনার এই যে রোজা আসতেছে, রমজান মাস, ওই জন্য একটু গ্যাসটা সাফা করে দিবে। হাজবেন্ড খুলে নিয়ে আসলো, স্টভ একদম হয়ে গেছে, আপনার জাম হয়ে গেছে। আজকে বাহিরে ভালোই রোদ। আম্মা সজ মেয়েকে পিঠা খাওয়াই দিতেছি, চা ডিম খাওয়াই দিলাম। এদিকে আসো মামা, ও মামা। এই যে স্টোভটা একটু সাফা করে স্ক্রাব দিয়ে, যে গ্যাস স্টোভ পিছনের দিকে, এটা মা। এইগুলা কি যেন লাগছে, কি দিছো মাম্মা? একটু মিষ্টি কুমড়া ভর্তা দিয়ে দিলাম, ভাত বসাইলাম, আর সবজি পরে রান্না করি। 11টা বাজে গেছে। ধিসুম আমজান ধিসুম নিয়ে আসো মা, দেও মালটার জুত বানাই দিই। এসো, এই যে আপনার মিষ্টি কুমড়ার ভর্তা করবো, ভর্তা। এখানে নিয়ে আসো আম্মা, এখানে নিয়ে এসো, যাও আসো। আপনার স্টোভ রাখা জায়গাটুকু ভালো করে একদম সাফা করে দিলাম, এই যে চকচক করতেছি। এই যে এটা পাইপ লাগানো হবে, এখন সাফা করতেছে। কি কয় আম্মা? দাদা 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 দাদা।
রে কো হ্যাঁ ও আম্মা কি করে হাত ধোয় না পানি জানো না হাত ধোয় না আম্মা ধনিয়ার পাতা নিয়ে আসছি এই যে আমাদের বাগান থেকে এই যে ফ্রেশ একদম আজকে ভাবছিলাম একটু ধনিয়া পাতার চাটনি বানাবো কিন্তু গ্যাস স্টোভটা একটু লাল কি করি রাতে করবে বলে ভাবছি রাতে করবো সন্ধ্যা হয়ে গেছে যে নামাজ পড়ে আসলাম একটু চা একবার লাল চা খাইছি আজকে একটু এই যে ধনিয়ার পাতার আপনার তিলের চাটনি বানাইছি এই যে এক ভাজতে আসছিল ভাজতে আমার বানাই দিয়ে গেছে এই যে